শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন। কদবেল কে কে ভালোবাসে? আমি তো প্রচণ্ড ভালোবাসি। আমার দিদি 4টে কিনে এনেছিল, তাই দিয়েছিল 2টো। প্রথমে ছাই নিলাম, নিয়ে এরপর চলে গেছিলাম বাপের বাড়ি। ওখানে আমার বোনের মেয়েটা হয়েছে, তাকে দেখার জন্যে। আর যেতে যেতে বিল্লিগুলো দেখলাম রাস্তায় খেলছে, বেশ ভালো লাগছিলো। একটু দাঁড়ালাম। জানেন, আমার বাপের বাড়িতে প্রচুর গাছ। আসার সময় কী রান্না করব, মাছ টাছ নিয়ে আসিনি, তাই ছানা ভাজা কিনে নিয়ে এসে আসলাম। আপনারা ছানা ভাজা জানেন? আমাদের এখানে পাওয়া যায় ভাটপাড়াতে। যাই হোক, এনে রান্নার তাড়াতাড়ি আলুটা কেটে নিয়েছিলাম। আলু কাটা আর কড়াতে ভাজা এইসব দেখায়নি। ওই একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, লঙ্কা, গরম মশলা, ছোটো এলাচ এইসব দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এবার আদা আর নিরামিষ তরকারি, ছানা যেহেতু, আর তার সঙ্গে একটু টমেটো ঘষে নিয়ে এবার জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ আর তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দারুণ টেস্টি হয়েছিল, জানেন তো। কষাটাই খেতে ইচ্ছে করছিলো, কিন্তু যেহেতু ভাজা ছিল, অল্প করে হালকা জল দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ছানা ভাজার তরকারি করতে খেতে ভালো লাগে তেমন। এই ফাঁকে বেলটাকে আবার একবার চেষ্টা করলাম, মানে তখন একটা ভেঙেছিলাম আর 2টো ছিল, 3টে। এবার ছাড়িয়ে নিয়ে তারপরে আবার চলে এলাম, থালা খুলে দেখলাম ঝোলটা আলুগুলো সেদ্ধ গেছে। তখন তার ওপরে ছানা ভাজাটা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। দারুণ নিরামিষ পদ, দারুণ লাগে। ওই মাছের কাটার ঝামেলা দুধ, তার থেকে এইসব ভালো। আর ছানা ভাজা না, সত্যি কথা বলতে যতগুলো না ঝোলে দিই, তার থেকে আমি বেশি খেয়ে ফেলি কাঁচা। মানে ওটা তো রেডিই থাকে। আর হয়ে গেল আমার রান্না। আর বেশি কিছু করিনি। আমার কলমি শাক এনেছিলাম ভাজা, আর সকালবেলা মুসুর ডাল ছিল না, সকালের টিফিন কী করবে, বিট, গাজর, বিনস সব দিয়ে আর ছোলার ডাল দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। ওটা টিফিনে রুটির সঙ্গে ভালো ছিল। দাদা বললো আমি খেয়ে নেবো। বাদ বাকি কদবেলটা এবার ছাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিলাম, আর আপনারা এরকম করেই মাখেন তো, একটু চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল আর 2টো লঙ্কা দিয়েছিলাম, আর গন্ধরাজ লেবু গাছের পাতা তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে ভালো করে মেখে সেটা রোদ্দুরে দিয়ে দিলাম। জানেন তো, রোদ্দুরে দিলে বেশ মজে। আর কদবেল না 2-3 দিন রাখা যায়, মানে অনেক দিনই রাখা যায় যদি একটু মেখে রাখা যায়। আর ওর গন্ধটা, যদি পাকা কদবেল হয় না, যারা নতুন কিনছেন তারা দেখবেন কালো হবে আর হালকা হবে। বাজারে গিয়ে যদি কদবেল কিনতে পারেন, তাহলে হালকা দেখে আর বলবেন ফাটিয়ে দিতে, কালো ভেতরটা হলেই পাকা হয়। সেগুলো খেতেও ভালো হয়, গন্ধটা খুব সুন্দর। আজ এইটুকুনি, টাটা। কেমন লাগলো জানাবেন।